নবাব সিরাজউদ্দৌলার নামে নতুন করে মিথ্যা প্রচার শুরু হয়েছে। নবাবকে অযোগ্য এবং নিষ্ঠুর শাসক হিসাবে নতুন করে প্রচার করা হচ্ছে। অপরদিকে নবাবকে ক্ষমতা থেকে এবং দুনিয়া থেকে সরিয়ে দেবার ষড়যন্ত্রকারীদের নায়ক বানিয়ে প্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালো নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট। ট্রাস্টের নেত্রী সমর্পিতা দত্ত বলেন, নবাবের বিরুদ্ধে মূল ষড়যন্ত্রকারীদের নায়কের আসনে বসানো হচ্ছে। এই অপপ্রচার বন্ধ করতে হবে আমাদের। আমার ফোনে প্রায় দিন সকালবেলা করে মেসেজ আসে, পলাশীর নবাব সিরাজউদ্দৌলার মুন্ডচ্ছেদ করে দেওয়া হবে। কিছুদিন আগে নতুন সরকার ক্ষমতায় আসার ঠিক পরের দিন বারাসাতের সিরাজ উদ্যানের নাম পাল্টে শিবাজি উদ্যান করা হলো। আমার কাছে মেসেজ এলো, আমি বললাম যে নবাব সিরাজউদ্দৌলা তো ওইখানে যাচ্ছিলেন, ফোর্ট উইলিয়ামের কাজে যাচ্ছিলেন, সেখানে আলীনগরের সন্ধি হয়েছিল, আলীনগরের যুদ্ধ হয়েছিল তার আগে। তো তখন যেতে যেতে তার হাতি ঘোড়াকে দাঁড় করিয়েছিলেন, হাতি ঘোড়া জল খেয়েছিল, তার জন্য ওই জায়গাটার নাম হয়েছে সিরাজ উদ্যান করা হয়েছিল। তা ওনারা যদি মনে করেন যে নবাব সিরাজউদ্দৌলার হাতি বা ঘোড়ার নাম শিবাজি, তাহলে তার নামে হয়েছে শিবাজি উদ্যান। এখানে কোনো রকম আমার কোনো কিছু বলার কিছু নেই। যেভাবে ক্রমশ প্রতিদিন থ্রেড আসছে এই মুহূর্তে, একটাই উত্তর আমি সকলকে দিয়েছি। আমার কাছে ফোনে মেসেজগুলো আছে, আপনারা চাইলে দেখতে পারেন কিভাবে কিভাবে পোস্টার বানিয়ে আমার কাছে পাঠানো হয় যে নবাব সিরাজউদ্দৌলা শিরচ্ছেদ করে রেখে দেওয়া হবে। বলেছি যে আপনারা করতে দিন, তারপরে ওখানে বসে আন্দোলন করে নতুন পাথরের পার্মানেন্ট মূর্তি গড়ার দায়িত্ব আমাদের। কারণ আমরা তো সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট, এইটা তো সিরাজউদ্দৌলা স্মৃতি স্মরণ সমিতি। আমরা তো আমাদের কাজ করব, আগে দেখি না আপনারা হাত দিতে পারেন কিনা। তাহলে 270 বছর পরেও সেই মানুষটাই, যাকে না ঢাকলে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো যাবে না। কি আশ্চর্য ব্যাপার। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার 270তম শাহাদাত বরণ দিবস পালিত হলো আজ। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করা এই মহান দেশপ্রেমিকের প্রতি শ্রদ্ধা জানালো মুর্শিদাবাদ সিরাজ স্মরণ সমিতি। বক্তব্য রাখতে গিয়ে নবাব সিরাজউদ্দৌলা স্মরণ সমিতির সভাপতি বিপ্লব বিশ্বাস জানান, নবাব সিরাজ সেদিন অপপ্রচারে বিদ্ধ হয়েছিলেন ইংরেজ সরকারের প্রত্যক্ষ মদতে। আবারও নতুন করে অপপ্রচার শুরু হয়েছে। আমরা নেতাজির ভাবধারায় বিশ্বাসীরা এই প্রচারের রুখে দাঁড়াবো, শপথ করছি। এই অপপ্রচার রুখে দিতে আমরা জোরদার আন্দোলন করে তুলব। সিরাজউদ্দৌলাকে আমরা হারিয়েছি, শুধু নয় দেশের স্বাধীনতা হারিয়েছি এবং বাক স্বাধীনতাও আমাদের সেদিন থেকে চলে গেছে। আমরা প্রকৃত সত্য কথা বলতে পারিনি। এই কারণে বলা হচ্ছে যে দেখুন, সিরাজউদ্দৌলার টানে কিন্তু মুর্শিদাবাদের যে পর্যটন কেন্দ্র সেটা চলে, কিন্তু দুঃখের বিষয় দেশ বিদেশের মানুষরা আসে সিরাজউদ্দৌলাকে দেখতে, সেখানে সিরাজউদ্দৌলার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। জিয়ারত ও শ্রদ্ধা জানানোর পর খোশবাগ স্মৃতিসৌধের সামনে নবাব সিরাজের শাসন ও আত্মবলিদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন নবাব সিরাজউদ্দৌলা স্মরণ সমিতির সভাপতি বিপ্লব বিশ্বাস, শিক্ষাবিদ শামসুল হাসানা, আফতাবউদ্দিন, ইতিহাস গবেষক আলিমুজ্জামান, হিরাজিল বাঁচাও আন্দোলনের নেত্রী সমাজকর্মী সমর্পিতা দত্ত, নারকেলবাগান মুনলাইট ইনস্টিটিউট ছাত্রছাত্রী ও কলকাতা থেকে নেতাজি অনুসারী আজাদ হিন্দ বাহিনীর ছাত্রছাত্রীরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি রেজাউল করিম, শিক্ষাবিদ মোশাররফ হোসেন, সমাজসেবী সন্তোষ চ্যাটার্জি, শামসুজ্জোহা বিশ্বাস, আকবর আলী, খলিলুর রহমান, কবি সমরেন্দ্র ভট্টাচার্য, চিত্রগ্রাহক বদরুদ্দোজা, কবি মুস্তাফিজ জামান, মুজিবুর রহমান ও আরও অনেকে। প্রখ্যাত ইতিহাস গবেষক আলিমুজ্জামান দাবি করেন, খোশবাগ কবরস্থানের প্রতিটি কবরের নাম ফলক দেয়া হোক। এখানে নবাব সিরাজের কবর ছাড়া আর কোনো কবরের নাম ফলক নেই। এছাড়া নবাব সিরাজের একমাত্র স্মৃতি হিরাজিল প্রাসাদের অধিকাংশ তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। বাকি অংশ আগাছার জঙ্গলে ঢেকেছিল, সেটি জঙ্গলমুক্ত করে স্থানটিকে পর্যটকদের কাছে তুলে ধরার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন সমর্পিতা দত্তকে। দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করার প্রস্তাব আনা হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নবাব সিরাজের স্মৃতিতে কয়েকশো চারাগাছ তুলে দেওয়া হয় উপস্থিত প্রত্যেকের হাতে। এর পাশাপাশি উপস্থিত সবার জন্য স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছিল। মুর্শিদাবাদ থেকে সুবিদ আবদুল্লাহ রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।